গতকাল ঢাকায় যে ইসকনের যে মুখপাত্র যিনি তাকে একটি মামলায় আটক করে ডিবি পুলিশ। মূলত তিনি চট্টগ্রামে আসার পথে তাকে বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ নিয়ে যায় এবং পরবর্তীতে মিন্টু রোড এলাকায় সেখানে ডিবির যে কার্যালয় সেখানে দিনভর হেফাজতে ছিলেন এবং রাতেই চট্টগ্রামের ডিবির একটি টিমের কাছে তাকে হস্তান্তর করা শেষে আজ সকাল 10:30টার দিকে চট্টগ্রামের আদালতে, যেখানে অর্থাৎ যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গত 30শে অক্টোবর চট্টগ্রামের যে নিউ মার্কেট মোড় এলাকায় জাতীয় পতাকা অবমাননার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল 19 জনকে আসামি করে। সেখানে ইসকনের অন্যান্য সদস্যরা সহ তাকেও আসামি করা হয় সেই মামলায়, এবং সেই মামলায় মূলত তাকে গ্রেফতার দেখায় গতকাল ডিবি পুলিশ। এবং সেখানে গ্রেফতারের পর আজ চট্টগ্রামের আদালতে অর্থাৎ কাজী শরীফুল ইসলাম ষষ্ঠ ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আনা হয়। তবে এখন পর্যন্ত আদালতে তোলা হয়নি, তাকে গারদখানে রাখা হয়েছে। আদালতের কার্যতালিকায় 12টার কিছু পরে হয়তো তাকে এজলাসে নিয়ে আসা হবে। সেখানে হয়তো বা তিনি তাকে তার বিরুদ্ধে রিমান্ড বা তাকে আটক দেখানোর চাইতে পারে রাষ্ট্রপক্ষ বা পুলিশ প্রশাসন থেকে। তবে তার এখানকার আনার খবরে তার যে ভক্তগুলো আছে, অনুসারীরা আছে, অর্থাৎ সনাতন ধর্মের যারা রয়েছেন তারা সকাল থেকে চট্টগ্রামের আদালতে ভিড় করছেন। আমরা এখনো দেখছি চট্টগ্রামের আদালত পুরো প্রাঙ্গণ এবং প্রতিটি ফ্লোরে বলা চলে সনাতনের বা ইসকনের যারা অনুসারী রয়েছেন তারা তাকে এক নজর দেখার জন্য এবং তার মুক্তির যে দাবি গতকাল সন্ধ্যা থেকে তারা দাবি নিয়ে, এবং তারা বলছেন আজকে আদালতে এবং আদালতে মুখপাত্র এবং তারা বলছেন যে আইনের যে নিয়ম আছে সেই আইনের জামিন দেওয়া হবে এবং তারা বলছেন মুক্তি দেওয়া হয়, তাহলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচির দিকে যাবেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে গতকাল রাতেও তারা আসলে অপেক্ষা ছিলেন হয়তো প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে জিজ্ঞাসাবাদ শেষে, কিন্তু সেটি না হয় তারা আশাহত হয়েছেন। তবে তারা বলছেন যেহেতু আদালতে আনা হয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের নিয়ম মাফিক মতে হয়তো তাকে জামিন দেওয়া হতে পারে সেটি তারা ভাবছেন এবং সেই জামিনের অপেক্ষায় তারা এখানে আদালতে ভিড় করেছেন। তবে যেহেতু উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সনাতন ধর্মের খুবই পূজনীয় মানুষ, তাকে যেহেতু আদালতে আনা আছে, আমরা দেখেছি আদালতের চত্বরের প্রতিটি কোনায় কোনায় এবং আদালত চত্বরের সামনে বিপুল পরিমাণ পুলিশ, বিশেষ করে এপিবিএন, বিজিবি এবং পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যদেরকে সতর্ক অবস্থা রাখা হয়েছে কোন ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে যেসব গুরুত্বপূর্ণ আসামিদেরকে আদালতে আনা হচ্ছিল সেখানে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছিল, সেটি যাতে না হয়, কোনো ধরনের আক্রমণ বা হামলার ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে পুলিশের সতর্কতা অবস্থা আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবেলা তারা মাঠে আছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে আসা হবে আদালতের পক্ষে আনা হচ্ছে এবং সেখানে তার পক্ষে আইনজীবীরা তার জামিন আবেদন চাইবেন এবং তাকে যাতে এই মামলা থেকে ছাড় দেওয়া হয় সেটিরও আবেদন তারা করবেন। তবে যেহেতু পুরোটি একটা আইনি প্রক্রিয়া এবং আইনি বিচারককে আসলে শুনানির শেষে বলা যাবে আসলে ওনাকে জামিন দেওয়া হচ্ছে নাকি রিমান্ডের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা আদালতের যে পরিস্থিতি রয়েছে, বিপুল পরিমাণ ভক্ত অনুসারী এখানে জড়ো হয়েছেন এবং তাকে এক নজর দেখার জন্য, পাশাপাশি তার যে মুক্তির যে দাবিটি এবং নিঃশর্তভাবে তাকে মুক্তি দেওয়া হয় এবং আইনি প্রক্রিয়ায় যাতে আইনগতভাবে তিনি মুক্তি পান সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা আদালতে হাজির হয়েছেন এবং বিপুল পরিমাণ আইনজীবী এখানে তার পক্ষে আদালতে শুনানি যাবেন সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এখন পর্যন্ত তাকে আদালতের গারদখানে রাখা হলো, এখনো যে আদালতের বিচার কক্ষ অর্থাৎ এজলাসে সেখানে আনা হয়নি। এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত ইসকনের যিনি মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার সর্বশেষ।